দিনের ভারত সফরে কলকাতায় পৌঁছেছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। শুক্রবার সকালে শহরের নামিয়েছেন তিনি। কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। আর এই প্রথম মার্কিন সচিবের কার্যত এই প্রথম কিন্তু কলকাতা সফর। নিরাপত্তার চাদরে মুলে ফেলা হয়েছে বিমানবন্দর এবং শহরের একাধিক এলাকা। আজই কলকাতা ছাড়ার কথা রয়েছে মার্কিন বিদেশ সচিবের। শহর মার্কো রুবিওর একাধিক কর্মসূচি রয়েছেন মাদার হাউসে। কথা বলবো, সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি সত্যজিৎ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদিকে মিডল ইস্টে যেই উত্তেজনা প্রবাহ চলছে, এদিকে আবার জ্বালানির দাম বৃদ্ধি পাচ্ছে, গ্যাস সংকট, এইসবের মাঝেই কার্যত এবার মার্কিন বিদেশ সচিবের সফর, তাও আবার বঙ্গে বিজেপি সরকার আসার পর অনেকে তাৎপর্যপূর্ণ মনে করছেন। আবার আজই কলকাতা ছেড়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে, একাধিক কর্মসূচি রয়েছে। দেখো, মার্কিন সরকারের আমরা যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ বা অন্যতম গুরুত্বপূর্ণ পদ কিন্তু এই বিদেশ সচিব। যে বিদেশ সচিব বিভিন্ন ক্ষেত্রে আমেরিকার সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক এবং বাণিজ্য বিষয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এবং অবশ্যই পর্যবেক্ষণ করে। ফলে সেই মার্কিন বিদেশ সচিব যে মার্কো রুবিও যিনি কলকাতায়, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, আমরা এটাকেও দেখেছি যে মার্কিন বিদেশ সচিব তারা আসেন, দিল্লিতে আসেন, প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রী বা বিদেশ সচিবের সঙ্গে বৈঠক করেন, চলে যায়। কিন্তু কলকাতায় তার আসা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং যখন রাজ্যে সদ্য তৃণমূলকে সরিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি, ফলে সেই জায়গায় মার্কো রুবিওর এই কলকাতার সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ কি কারণে? দেখো, ইতিমধ্যে আমরা দেখি গত কিছুদিন আগে যেখানে আমেরিকা এবং ভারতের সঙ্গে যে একটা শুল্ক সংকট চলছিল, শুল্ক নিয়ে একটা বিস্তর টানাপোড়েন চলছে, সেই টানাপোড়েন কিন্তু অতীত। তারপরে 18% হারে শুল্কতে দুই দেশে একটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে মার্কিন বিদেশ সচিব কলকাতায় আসা। দেখো, এবারে যে শুল্কতে যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা হচ্ছে কৃষিজাত দ্রব্য। আমরা জানি কৃষিজাত নানাবিধ সার সহ আমেরিকা তাদের যে দ্রব্য রয়েছে সেগুলো ভারতে রপ্তানি করবে এবং পশ্চিমবঙ্গ কৃষি প্রধান দেশ, এবং সেই দিক দিয়ে বলা যেত একটা গুরুত্বপূর্ণ। আরেকটা তোমাকে বলবো যে নিরাপত্তা জনিত, দেখো বারবার অভিযোগ উঠে আসে যে এই যে সীমান্তবর্তী এলাকাগুলোতে যেখানে ভারত ইতিমধ্যে কাঁটাতার বেড়ার প্রক্রিয়া শুরু করছে, ফলে সেই নিরাপত্তা জনিত বিষয়টা রয়েছে। ধরো ইতিমধ্যে আমরা যদি দেখি আমেরিকার সেনা বাংলাদেশে রয়েছে এবং স্থায়ীভাবে সেই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারত যত কড়া পদক্ষেপ নিয়েছে, তাহলে কি সেই নজরদারি বা সেই বিষয়টা পর্যালোচনা করতেই কি তার এই ভারত বঙ্গ সফরে আসা? কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট না। যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে গোপন কোনো বৈঠক তার পরিকল্পনা থাকতে পারে কিনা মার্কিন সরকার, সেটা পরের বিষয়, সেটা সরকারি আধিকারিকরা দেখবেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে তিনি কলকাতায় আসছেন, বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং তারপরেই ফিরে যাবেন দিল্লি। দেখো, ইতিমধ্যে জ্বালানির সংকট একটা রয়েছে মধ্যপ্রাচ্যে, শুধু নয় বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু একটা অস্থিরতা পরিস্থিতি তৈরি হয়েছে। সেইখানে ভারতবর্ষ একটা দেশ যেখানে কিন্তু এখন পর্যন্ত তেমন উদ্বেগ কিন্তু সেভাবে নেই। জ্বালানি সংকট কিছুটা থাকলেও সরকারের আশ্বাস আপাতত মোটামুটি একটা স্থির অবস্থা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মার্কো রুবিওর এই বিশেষ করে কলকাতা সফর এবং অবশ্যই ভারত সফর কিন্তু তার মধ্যে মার্কিন রুবিওর এই প্রথম সফর কলকাতায়। এর আগে ঠিক 14 বছর আগে তৎকালীন বিদেশ সচিব তিনি এসেছিলেন মার্কিনের, কিন্তু এবার প্রায় 14 বছর পর এই প্রথম মার্কিন রুবিওর বিদেশ একদম ভারত সফর, এবং সেখান থেকেই কলকাতা সফর স্পেশালি। আর কার্যত দেখো, যেমনটা তুমি ঠিক বলছিলে সত্যজিৎ, যে মিডল ইস্টে যখন একটা উত্তেজনা তুঙ্গে রয়েছে, কি হয় একটা দশা চলছে, আর বলা যেতে পারে একটা যুদ্ধকালীন আবহ তৈরি হতে পারে ভবিষ্যতে, এমনটা দেখা যেতে পারে। এবং সেসবের মাঝে থেকে কোথাও কিন্তু ট্রেড ডিল, মৌস্বাক্ষর বা কোনো রকম বড় ধরনের কোনো ইন্ডাস্ট্রি হাব, এই সমস্ত ধরনের কথাবার্তা নিয়ে আলোচনা চলতে পারে। দেখো, প্রথমত কয়েকদিন আগের ঘটনা তোমাকে বলি, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গিয়েছিলেন চীনে এবং চীনের সঙ্গে শি জিনপিং এর সঙ্গে বৈঠক করে বেশ কিছু কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু শি জিনপিং কিন্তু তেমন কোনো আগ্রহ কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে দেখাননি এবং তিনি ডোনাল্ড ট্রাম্প চীন বেজিং ছাড়ার পরেই দেখা যায় কিন্তু চীনে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার সঙ্গে অন্তত 20টি চুক্তি স্বাক্ষর করেছেন শি জিনপিং। সুতরাং এই যে পদক্ষেপগুলো, এটা কিন্তু আমেরিকাকে যথেষ্ট ভাবাচ্ছে যে আমেরিকা মধ্যপ্রাচ্য নিয়ে, বা যদি আমরা বলি ইরান নিয়ে একটা শক্ত পদক্ষেপের পথে এগোচ্ছে। তার আগে তারা চাইছিলেন যে চীনের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে, কিন্তু সেইভাবে চীন তাদের কর্ণপাত না করায় এবং ভ্লাদিমির পুতিনের চীনে যাওয়া কিন্তু আমেরিকার কাছে মাথা ব্যথার কারণ। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মার্কো রুবিওর বঙ্গ সফর বা ভারত সফর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অর্থাৎ তাহলে কি চীন, তুমি জানো চীন একটা মহাশক্তিধর দেশ অবশ্যই, এবং জনসংখ্যার দিক থেকে বিশ্বে এই মুহূর্তে দ্বিতীয়, বা ভারত এবং চীন পাশাপাশি।
সুতরাং তার কাউন্টার হিসেবে কি ভারতকে সামনে আনার জন্যই কি, ব্যবহার করার জন্য কি আমেরিকার এই পদক্ষেপ? অনেক প্রশ্ন কিন্তু রয়েছে। দেখো, জিরো পলিটিক্সে অনেক বিষয় থাকে, সামনে একদিন দেখা যায় পেছনে একদিন, কিন্তু মার্কো রুবিওর এই বঙ্গ সফর এবং অবশ্যই ভারত সফর কিন্তু আন্তর্জাতিক অনেকগুলো ইস্যুকে প্রকাশ্যে নিয়ে চলে আসছে, যেখানে দাঁড়িয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে রীতিমতো ব্যর্থ হয়ে ফিরেছেন এবং অবশ্যই চীনে গিয়ে সফল হয়েছেন ভ্লাদিমির পুতিন। ফলে তারপরে মার্কো রুবিওর ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন দেখা যাচ্ছে আমেরিকা আগামী দিন, দেখো ইতিমধ্যে রাহুল কাস্ট্রোর বিরুদ্ধে, তার বিরুদ্ধে রীতিমতো মামলা হয়েছে মার্কিন আদালতে। ফলে অনেকগুলো সমস্যা রয়েছে। এখন সেইগুলো থেকে কোথাও কি একটা একদমই তাই। এখন দেখার বিষয় মূলত সমর্থন এই আদায়ের 3 জন্য দিনের বৈঠক, 3 দিনের সফরে কি কি উঠে আসে। অনেক ধন্যবাদ সত্যজিৎ সঙ্গে থাকার জন্য।